হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি। জানি না তোমরা কে কে শিবরাত্রি করো আর কিভাবে পালন করো। আমি কিন্তু শিবরাত্রিটা অনেক ছোটোবেলা থেকেই করি। তো সকাল সকাল আগে বেডরুম আর হলটা পরিষ্কার করে নিই, ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, তারপরে স্নান করে আমি লেগে পড়বো ঠাকুরের পুজোর কাজে। তো দেখতে থাকো ব্লগটা। স্নান টান সেরে আমি পুজোর কাজে লেগে পড়লাম। শিবরাত্রির কথা যেটা বলছিলাম, অনেকটা ছোটোবেলা থেকে আমি শিবরাত্রি করি। বাট আগে না, ছোটোবেলায় সকালবেলায় শিবের মাথায় জল ঢালার পরে মা আমাকে লুচি তরকারি খাইয়ে দিত, বলতো নাকি এভাবেই হয় শিবরাত্রি। ধীরে ধীরে যখন বুঝতে শিখলাম, তখন ঠিকঠাক করে যেভাবে মন চাইতো সেভাবে আমি পুজো করে নিতাম। যাই হোক, তোমাদের আজ জানাই উড়িষ্যাতে কীভাবে শিবরাত্রি হয়। শিবরাত্রিতে গত বছর আমি উড়িষ্যাতে ছিলাম শ্বশুর বাড়িতে। তো সেখানে শুনলাম ওখানে নাকি শিবরাত্রিতে সারাদিন যে নির্জলা উপোস করে তারপরে রাত্রেবেলা যখন মহাদীপ ওঠে, মানে শিব মন্দিরে মহাদীপ ওঠে, তখন নাকি ওখানে ভোগ আসে, মানে খিচুড়ির ভোগ। আমরা যেমন কলকাতায় শুনেছি অন্ন খেতে নেই সেদিন, আর জল ঢালার পরে উপোস ভাঙার সময় আমরা চরণামৃত বা পাদুকা খেয়ে উপোস ভাঙতাম, সেটা ওখানে পাদুকা খাওয়ার পর নাকি মন্দিরের ভোগও খায়। আর মহাদীপ যখন ওঠে, যারা যারা কোনো মানসিক করে মন্দিরের সামনে নাকি দীপ নিয়ে আর তেল বা ঘি নিয়ে বসে থাকে। যতক্ষণ না মহাদীপ উঠছে মন্দিরে, ততক্ষণ ওই তেলগুলো দীপের মধ্যে দিতে থাকে, যাতে দীপটা না বোঝে। এভাবে নাকি মানসিকও পূরণ হয় অনেকের। তো যাই হোক, গত বছর শ্বশুরবাড়িতে থাকায় শাশুড়ির কাছে এইসব শুনতে পেলাম। বাট আমি আর কি করব, সারাদিন নির্জলা উপোসের পরও আমি কিন্তু সেই ভোগ আর খেতে পারিনি, কারণ আমার মন চায়নি। ছোটোবেলা থেকে কখনো অন্নভোগ খাইনি, তো ছোটোবেলাতেও মা লুচি আলুর তরকারিই খাওয়াতো। যাই হোক, তাই সেভাবেই আমি উপোস করেছি, যেভাবে ছোটোবেলা থেকে শিখেছিলাম। এবছর একটু অন্যরকম। এবছর ভাবছি না পারলে একটু চরণমৃত্যুকে জল খাবো, কারণ শরীরটা আজকাল খুব একটা ভালো থাকে না, আর গরমটাও একটু বেড়েছে। আমার সাথে কিন্তু সোনুও উপোস করে। তবে হ্যাঁ, বিয়ের পর না, সোনু কিন্তু বিয়ের আগে থেকেও উপোস করে শিবরাত্রি। বাট হ্যাঁ, ওই যে ওদের মহাদীপ উঠে গেলে ওই ভোগটা খায়, খিচুড়ি অন্ন যাই বা দিয়ে থাকুক, মহামন্দির থেকে ভোগ আসে, সেটা ওরা খায়। আমার শ্বশুরবাড়ির কাছাকাছি কিন্তু 2-3টে বড় বড় মন্দির আছে। তোমরা যারা পুরী যাও, তারা অবশ্যই একবার টাইম করে লিঙ্গরাজ মন্দির যেও, ওর পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। যাই হোক, অনেক হলো, এবার পুজোটা আমি তাড়াতাড়ি করে সেরে ফেলি, তারপরে আবার কথা হচ্ছে। এই গাঁদা ফুলটা আনা হয়েছে মন্দিরের উপরটা একটু সাজাবো বলে, বাট এটা ভীষণ হেভি। তাই দেখি সোনু স্নান করে যদি হয় এটা লাগিয়ে দেব। তো একবেলার পুজো দিয়ে কমপ্লিট করলাম সকালে, এরপরে একবার বিকেলে দেবো আর সন্ধ্যাবেলায় দেবো। তো শিবরাত্রিটা আমি মানে অনেক ছোটোবেলা থেকেই করি, বিশেষ করে হিমাচলে যাওয়ার পর থেকে আরও বেশি করি। যাই হোক, আপাতত সকালের পুজো ঠিক হলো। বাট কি জানো তো, সুইগি থেকে মানে ইনস্টামার্ট থেকে অর্ডার করেছিলাম বেলপাতা, একটাও মানে পুরো গোটা বেলপাতা পাইনি, মানে 3টে করে যেই থাকে সেই একটাও গোটা বেলপাতা পাইনি, তা মনটা খারাপ। তো যাই হোক, সোনুর একটা মিটিং আছে, ও সেরে বলেছে গিয়ে আবার নিয়ে আসবে। বাকি তাছাড়া একটু ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি। এই আমার মন্দিরটা, জানিও কেমন লাগছে সাজানোটা। ভেবেছি এখানে ফুল টাঙাবো, যে গাঁদা ফুলটা দেখালাম, বাট ওটা খুব হেভি, আমি একা পারবো না। তো সোনু স্নান করে নিক, তারপরেই ওটা লাগাবো ভেবেছি।
যথারীতি সোনু একটা মিটিংয়ে বসেছে, শিবরাত্রিতে ওদের ছুটি নেই, তাই আমি ভাবলাম নিজেই লাগিয়ে নিই। আর কতক্ষণই বা ওয়েট করব, নিজে চেষ্টা করলেই পেরে যাব। আর সত্যি সত্যি মনে হচ্ছে এবার পেরেই উঠব। আর মন্দির একটু ফুল দিয়ে না সাজালে খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, আধা দুপুর তো হয়েই এলো, এখনই শুই, কিন্তু ফুলটা দিয়ে সাজিয়েই দিই। এখন বিকেল হয়ে গেছে, সোনুর জন্য একটু সাদা আলুর তরকারি করছি, হালকা পোস্ত দিয়েছি এখানে, তার সাথে একটু ময়দার লুচি করে দেবো। ওই যে বললাম ওর আবার খাওয়ার অভ্যেস, এখানে তো আর মহাদ্বীপ ওঠার পর ভোগ পাবো না, তাই ভাবলাম ওকে একটু লুচি আর আলুর তরকারি করে দিই, ও এটাই খেয়ে নেবে। তো এই ছিল শিবরাত্রির পুরো দিনের আমার ব্লগটা। জানি খুবই ছোট হয়েছে, এর থেকে বেশি কিছু করতে পারিনি, আর টুকটাক যা করেছি ওগুলো আর ভিডিও করার মতন হয়ে ওঠেনি। যাই হোক, এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই করে দিও। দেখা হবে পরের ভিডিওয়ে, বাই বাই।